সো ভাই লোক, ও রোমিও ট্রেলারটা ফাইনালি রিলিজ হয়ে গেছে। আর এটা কি শুধু একটা লাভ স্টোরি, নাকি ট্রেলারটা ইচ্ছে করে আমাদের ভুল বোঝাচ্ছে? এটা নিয়ে ডেফিনেটলি আগে কথা বলবো। বাট প্রথমে যদি এই ও রোমিও ট্রেলারটা নিয়ে হালকাভাবে কথা বলি, ট্রেলারটা তো এক কথায় দুর্ধর্ষ হয়েছে, এতে কোনো সন্দেহই নেই। অ্যান্ড ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে ওটাও দারুণ ছিল ভাই। বাট এই ট্রেলারের ভেতর এমন একটা সিন আছে, যে সিনটা দেখলে ডেফিনেটলি কন্ট্রোভার্সি হবেই। ইয়েস, অ্যান্ড লোক এই মুভিটাকে এখন থেকে ওই ট্রেলারের ওই সিনটা থেকেই জাজ করা স্টার্ট করে দেবে। মুভি রিলিজ হওয়ার আগে অবধি তারা এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে। ওকে, অ্যান্ড মুভির ভিতরে কী হবে আমি জানি না, বাট যখন ওই ট্রেলারের ভেতর শাহিদ কাপুর দীপ্তি ডিমরিকে বলবে কাপড়ে উতার, তো ওই সিনটা ভাই ডেফিনেটলি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে। অ্যান্ড হয়তো সেটা ভেবেই মেকার্সরা ওই সিনটা এই ট্রেলারের ভেতরে অ্যাড করেছে। ঠিক আছে, অ্যান্ড কন্ট্রোভার্সি হলে ডেফিনেটলি এই ও রোমিও মুভির হাইপটা আরও বেড়ে যাবে। আর তারপর ট্রেলার থেকে যে জিনিসটা আমাদের কান কাড়ে, ইয়েস কান, নজর নয়, কান কাড়ে, সেটা হচ্ছে এর গান আর ডায়লগস নিয়ে একটু পরে কথা বলছি, বাট প্রথমে যদি গানগুলো নিয়ে কথা বলি, ভাই ফাটিয়ে দেবে জাস্ট। এই মুভির অ্যালবাম জাস্ট ফাটিয়ে দেবে। ইয়েস, হ্যাঁ তুমি এটা কিন্তু নোটিস করে রাখবে বা মনে রাখবে, যে যে মুভির গানগুলো ভালো হয় ভাই, চলে যায় বক্স অফিসে। ইয়েস, চলে যায়। আর এই মুভিটা চলবেই ভাই। আর এই ও রোমিওর একটা গানও রিলিজ হয়েছে কিছুদিন আগে, অরিজিৎ সিং এর হাম তো তেরে হি লিয়ে। ওই গানটা ভাই শুনে মজা চলে এসছে। অ্যান্ড আমি ওয়েট করে থাকবো কবে এর টাইটেল ট্র্যাকটা রিলিজ করবে। ও রোমিও যে টাইটেল ট্র্যাকটা আছে, ওটা যেভাবে এই ট্রেলারের ভেতর ইউজ করেছে ভাই, একেবারে শেষ মোমেন্টে এসে জাস্ট বাজি মাত করে দেয়। ইয়েস, শাহিদ কাপুরের ওই সোয়াগ, আর তার পাশাপাশি অরিজিৎ সিং এর গলায় ও রোমিও, ভাই পর্দা ফাটিয়ে দেবে। ইয়েস, ফাটিয়ে মানে কি, জ্বালিয়ে দেবে। ওকে, এই মুভিটা। অ্যান্ড যদি ডায়লগসের কথা বলি তো ভাই অবিনাশ তিওয়ারি, কি মানে ওয়েট আছে ভাই। ইয়েস, ডায়লগসে। ওকে, ওনার যে ডায়লগগুলো দিয়েছে এই ট্রেলারের ভেতর, প্রতিটা ডায়লগ সলিড লেভেলের। ওকে, অ্যান্ড তার পাশাপাশি এর স্টার কাস্ট, বিক্রান্ত মেসি, উনি স্পেশাল অ্যাপিয়ারেন্সে থাকবেন। দিশা পাটানি ডেফিনেটলি উনি যেটা ভালো পারেন, আইটেম সং, সেটাতে রাখা হয়েছে ওনাকে। আর তার পাশাপাশি আমরা নানা পাটেকারকে দেখতে চলেছি এই মুভির ভেতর। অ্যান্ড আমার যতদূর মনে হচ্ছে যে এই নানা পাটেকার ভার্সেস শাহিদ কাপুরের ফেস অফটা ভাই পয়সা বসুল হতে চলেছে। ইয়েস, অ্যান্ড ওই ট্রেলারের মধ্যে যে সিনটাও দিয়েছে, ওই যে মাধুরীওয়ালা সিনটা, ইয়েস ভাই মজা চলে এসছে। নানা পাটেকারের সাথে শাহিদ কাপুরের যে কেমিস্ট্রিটা, ওটা বাওয়ার লেভেলে হতে চলেছে মুভির ভেতর। আর অবিনাশ তিওয়ারি যে এই মুভির ভেতর একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে চলেছে, সেটা আমরা এই ট্রেলার দেখেই বুঝতে পারছি, ওনার লুক দেখেই বুঝতে পারছি, ওনার ডায়লগ শুনেই বুঝতে পারছি। অ্যান্ড ওনার সাথে শাহিদ কাপুরের ফেস অফটা যে এই মুভির মেন মশলা হবে, আমরা সেটাও বুঝতে পারছি। বাট বুঝতে একটা জিনিসই পারছি না যে এই মুভির ভেতর তামান্না ভাটিয়ার কি রোল থাকতে চলেছে, বা ফরিদা জালালের কি রোল থাকতে চলেছে, ওটা একটু কনফিউজিং আমার জন্য। ওই রিভিউ শুরুতেই আমি বলেছিলাম যে এটা কি শুধুমাত্র লাভ স্টোরি, নাকি ট্রেলারটা ইচ্ছা করে আমাদের ভুল বোঝাচ্ছে। কারণ তুমি এই ট্রেলারটা ভালো করে নোটিস করো, লক্ষ্য করো, তো ওখানে তৃপ্তি ডিমরির যে ক্যারেক্টারটা, সে শাহিদ কাপুরের কাছে আসে, তাকে সুপারি দেয়। ইয়েস, অ্যান্ড সুপারি হয়তো অবিনাশ তিওয়ারির ক্যারেক্টারটার জন্যই দেয়। ঠিক আছে, অ্যান্ড তার হয়তো কেউ প্রিয়জনকে অবিনাশ তিওয়ারি টপকে দেয়, তো তাকে টপকানোর জন্যই সুপারি নিয়ে আসে শাহিদ কাপুরের কাছে। আর শাহিদ কাপুর সেই সুপারিটা নিয়ে ভাঙে নাকি গায়ে মাখে, সেটা তো আমরা মুভিতে দেখলেই বুঝতে পারবো। বাট তারই মাঝে শাহিদ কাপুর কিন্তু ভুলবশত তৃপ্তি ডিমনিকে ভালোবেসে ফেলে। ইয়েস, বাট তৃপ্তি কিন্তু ভালোবাসে না। ওকে, তো অনেকগুলো সিন আসবে যেখানে ডেফিনেটলি তৃপ্তি বিট্রে করে দেবে শাহিদ কাপুরকে। ওকে, অ্যান্ড শেষে শাহিদের ক্যারেক্টারটা কী হবে সেটা জানতে গেলে আমাদের মুভিটা দেখতে হবে। ওকে, সো এটা হয়তো বাইরে থেকে দেখে আমাদের লাভ স্টোরি লাগছে বা লাভ স্টোরির মতো মানে দেখাচ্ছে, বাট মুভির ভেতর কিন্তু হয়তো অনেক কিছু টুইস্ট আর টার্নস থাকবে। শেষে আমি একটাই কথা বলবো, মানে একটা নয় দুটো কথাও বলতে পারি, বাট মূল কথা হচ্ছে এটাই, যে ও রুমিও ট্রেলারটা আমার দুর্ধর্ষ লেগেছে। অ্যান্ড যখন ডাইরেক্টর বিশাল ভারদ্বাজ অ্যান্ড ওনার হাতে শাহিদ কাপুর নামক অ্যাটম বোমটা আছে, তো সেটা কীভাবে থিয়েটারে ব্লাস্ট করবেন উনি, সেটা আমরা 13ই ফেব্রুয়ারি দেখতে পাবো। অ্যান্ড আমি এই মুভিটার জন্য ড্যাম এক্সাইটেড। অ্যান্ড তোমার কেমন লাগলো ও রোমিও ট্রেলারটা, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি দুদিন পর যে মুভিটা রিলিজ হচ্ছে সেই মুভিটার ট্রেলার নিয়েও। ইয়েস, বর্ডার টু ট্রেলার নিয়ে আমি কথা বলেছি, তুমি যাও গেমার সেভিটিকে চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো